হেয়ারিংয়ের যাদের নাম আসছে তাদের প্রতিনিয়ত কিন্তু সমস্যা বেড়েই যাচ্ছে এবং এক এক সময় এক এক রকম সমস্যা দেখা যাচ্ছে এবং যে হিয়ারিংয়ের যাদের ডেট আসছে একদিন আগেই ডেট আসার কারণেই কিন্তু এলাকার মানুষ ক্ষোভে ফুঁসছে। 60খানা মতো নোটিশ দিয়ে গেছিলেন, সময়ও দিয়েছিলেন যে হিয়ারিংয়ের জন্য 8-10 দিন। আর তারপরে বলা হয়েছিল যে আরও কি আছে, তখন তিনি বলছিলেন যে না সম্ভবত এখানকার আর নেই। এবার সবথেকে বড় আজকে যেটা হয়েছে কি ভয়ঙ্কর বিষয় যে উনি আজকে এসে হঠাৎ করে বলতেছেন যে আগামীকালকে আপনাদের হিয়ারিং আছে, মানে যেগুলো আগে দিয়েছিল সেগুলোর না, আজকে আবার একবারে নতুন করে 60খানার মতো ফর্ম দিচ্ছেন, আবার বলতেছেন কি যে আগামীকালকে হিয়ারিং আছে। এই নিয়ে মানুষ তো আতঙ্ক হবেই। কি অভিযোগ আপনাদের? এই যে আমার মা আর আমার মামা 4 জন, কিন্তু আমাদের ভোটের মার হিয়ারিং ডকুমেন্টে 6 জন দেখাইছে, 6 জন দেখাইছে, কিন্তু বিএলআরকে জানাইছি, গ্রামবাসীও জানে যে 4 জন, উনি দেখাচ্ছে 6 জন। ওনাকে বিএলআরকে বললাম, বিএলআর বলছে আমি জানি না, এটা ওখান থেকে পাঠিয়েছে, ওখান থেকে হিয়ারিং হবে, ওখানেই সব কিছু হবে। আমারও অভিযোগ, আমার 40 বছর বয়স, আমি বিয়ে করছি, আমার বউর হচ্ছে আমার স্ত্রীর 30 বছর, তাহলে বয়সটা তো হেরফের হইতে পারে, তো ওইটা ওরা কেন ধরবে? একদিন আগেই হিয়ারিংয়ে ডাকাকে নিয়ে বিএলওকে আটক করলেন এলাকার মানুষ। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের 4 নম্বর বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের সিন্তর এলাকার মানুষরা আটক করেছে যে আমরা যে আজকে এসআইয়ের ফর্ম হিয়ারিংয়ে দিয়েছি, সেই ক্ষেত্রে ওরা কিন্তু দেখছে যে ফর্মের মধ্যে আমাদের কিন্তু যে ফর্ম দেওয়া আছে সেই ফর্মের কিন্তু ডেটটা নেই। কেন, কে ডেটটা দিল না কেন, এটার বিষয়ে আলোচনা। আর তারপরে কথা বলছে যে কালকে যেহেতু আমাদের হিয়ারিং, আপনি যেহেতু ফর্ম নিয়ে চলে আসছেন, যে সেই ফর্মে আমরা কিভাবে কিন্তু আমরা নথিপত্র জোগাড় করব, সেগুলো তো আমরা জোগাড় করতে পারবো না। আমাদের কেন টাইম দিল না, সেই টাইমটা যদি আমাদের দিত তাহলে আমাদের একটা সুবিধা হতো, এইটুকুই। এই নিয়ে আপনাকে আটক করে বিক্ষোভ দেখানো হ্যাঁ। আচ্ছা, আপনি কি করলেন? আপনি কি করলেন? আমরা বললাম যে দাদারা ঠিক আছে, যদি এটা টাইমটা আমাদের যদি ভালো থাকতো, আমরাও যদি আগে পেতাম ফর্মটা, তাহলে কিন্তু আপনাদের পক্ষ থেকেও ভালো হতো, আমরাও কিন্তু দেওয়ার সুবিধাটা পেতাম। আপনি কি বিডিও সাহেবকে জানালেন ব্যাপারটা? আর বিডিও সাহেবকে এখনই বললো যে আপনি সন্ধ্যার দিকে এসে দেখা করুন। কি হবে এখন ইনাদের কি হবে? ইনাদের কিন্তু এটা ডেট হবে, সেই ডেট হিসাবে উনি জানাবে। আর ডেট কি দেওয়া হবে আবার? হ্যাঁ, দেওয়া হবে, সেটা বললো আর কি। আপনার নাম? আমার নাম অভিলাষ দেব শর্মা। কতজনের আসছে নাম? হ্যাঁ, এটা 86 জনের মতো। আরও কি আসবে বলা যাচ্ছে না যে আমরা পাবো কি পাবো না, ওরা তো দেওয়ারই ইয়ে আছে। কি দিবে না দিবে, আমরা কিন্তু আজকে ব্লকে আমাদের দেওয়ার পরে থেকে তারপরে আমরা যাব ওখান থেকে, তারপরে ওনারা কি দিবে, কতগুলো দিবে, সেগুলো আমরা সঠিক বলতে পারবো না। মূলত কি সমস্যা দেখা যাচ্ছে যাদের নাম আছে তাদের একটা বয়সের একটা সীমা, পিতা মাতার এবং পুত্রের এই সমস্যা, আর একটা হচ্ছে যে ছয় মানে পুত্রের 6টা সন্তান, সেই ক্ষেত্রে একটা অসুবিধা, এই সমস্যা হয়েছে 6 জন, এটার একটা সমস্যা। আমার 40 বছর বয়স, আমার এই নিয়ে আমাদের আন্দোলন। তো আমাদের একটা দাবি হলো যে সময়টাকে এক্সটেনশন করা হোক, এবং হচ্ছে এই কথাটা আমাদেরকে কেউ আর কিন্তু ইলেকশন কমিশনের কোনো আর কিন্তু মানে খাস ব্যক্তি বা কোনো যিনি দায়িত্বে আছেন, তো বিডিও সাহেবের কাছে আমাদের আবদার ছিল যে উনি আসুক, তো উনি আসতে পারেননি। উনি আমাদের সঙ্গে মানে ফোনে কথা বললেন যে কোনো সমস্যা নেই, আমি আছি, তোমরা যদি যারা কালকে আসতে পারবে তারা আসবে, আর যারা আসতে পারবে না তাদেরকে এক্সট্রা সময় দেওয়া হবে বা তারিখ দেওয়া হবে। কি কাগজ জমা দেওয়া হচ্ছে নিবে? যে কোনো 11টার মধ্যে একটা কাগজ হলেই জমা দিলেই তো ঠিকঠাক হয়ে যাবে। সেটাও আমাদেরকে ঠিকঠাকভাবে বলতেছে না। আর এবং হচ্ছে যে কি ভুল আমরা বলতেছি যে কি কারণে আসলো, সেই জিনিসটাও পরিষ্কার করে আমাদেরকে জানাচ্ছে না। কেউ হচ্ছে 3 ভাই, তো ওদেরকে কি বলা হচ্ছে যে ওরা বলে 6 ভাই, তো আর 3 ভাই কে আসলো কোথা থেকে, তাদের কি নাম সেও দেওয়া নেই, ছবি দেওয়া নেই, তারিখও কিছু নেই, শুধুমাত্র কি বলা দেওয়া হচ্ছে যে তারা 6 ভাই, কিন্তু আসলে আপনি যখন খোঁজখবর নিয়ে দেখবেন যে তারা অরিজিনালে 3 ভাই, তো আর 3 ভাই দিল কেমন করে, এটাই তো একটা বিশাল বড় ব্যাপার। এ নিয়ে মানুষ আতঙ্কে।
আপনার নাম? কি করে জানতে পারলো যে ওরা 3 ভাই আছে? কি করে জানতে পারলো 6 ভাই? কাগজে দিয়েছে আমাদেরকে, যেটা মানে ফর্ম দেওয়া হয়েছে, তো সেখানে কি দেওয়া হয়েছে যে 6 ভাই, মানে 4 ভাই আর 2 বোন। কিন্তু আপনিও যখন সার্ভে করে দেখবেন যে তারা 3 জনই আছে তার সন্তান, তাহলে ওই যে মানে 6 জন যে করলো, এই জিনিসটা কে করলো আমরা তাকেই দেখতে চাই, বা কীভাবে করলো, হাউ ইজ দ্যাট পসিবল, সম্ভব হয় কী করে? তাদের 3 জনের নাম ঠিকানা কিছু জানা আছে? কে না, কিছুই দিচ্ছে না তাদের। এক্সট্রা চেষ্টা যাদের আসতেছে, তা আমরা তো সেটাই চাচ্ছি যে ওরা যে আর 3 ভাই দিল, তাদের কি নামটা দিল না কেন, কি নাম, কি করে তারা, বা কত বছর বয়স, এগুলো কিছুই নেই। বলছি দাদা, তার মধ্যে পার্সেন্টেজ মানে কাদের আসছে মূলত, মানে এই যে হ্যারিং এই যে আমাদের গ্রামেই এসেছে 4-5 জনের নাম এরকম এসেছে। হেরিং এ কি নাম আসছে নাকি? হিয়ারিং আমার আসেনি, কিন্তু কালকে আসবে বলছে আমাকে। এ নিয়ে আতঙ্ক হয়ে আছে এ নিয়ে আতঙ্ক কি, আমার জীবন চলে যেতে পারে, কোনো গ্যারান্টি নেই। কেন? এটা নিয়ে আতঙ্ক আমি, টেনশনে এক চান্দলে এক ধঙ্গলহাটে মারা গেছে হার্ট অ্যাটাক করে। এখন কি চাইছেন এখন আপনারা? এখন চাইছি আমরা একটা লম্বা একটা ডেট দুক, কাগজপত্রগুলো ওরাই ভুল করতেছে। যেরকম আমার বাবার সন্তান আমরা 4 জন, ওইখানে ফর্মে লিখে দিয়েছে 6 জন, তাহলে 2টা সন্তান কোথা থেকে আসলো? আকার মোদির, ওটা মোদির আসলো, ওটার নাম কি, ওটা আমি শুনতে চাই, ওটা শুনতে চাই। তারপরে চেহারাগুলা দেখতে চাই, আমার বোন হবে না ভাই হবে, আমি দেখবো না? ওগুলা প্রতিবাদ নিতে হবে। আপনার নাম? আমার নাম ইয়াজউদ্দিন, বাড়ি? বাড়ি সিংতুর। হেয়ারিংয়ের সমস্যা দেখে স্থানীয় মানুষরা বিওলোকে যে আটক করে যে বিক্ষোভ দেখাচ্ছিলেন, ঠিক সেই সময়ই কিন্তু উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নিতাই বৈশ্য ঘটনাস্থলে ছুটে আসেন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ান এবং আশ্বস্ত করেন যে তাদের যে সমস্যা খুব দ্রুত সমাধান হবে, এবং বিডিও সাহেবের সঙ্গে কথা বলে তিনি আশ্বস্ত করেন। গোটা কালিয়াগঞ্জে বিভিন্ন জায়গায় একই রকম ঘটনা ঘটিয়ে যাচ্ছে, এবং নির্বাচন কমিশন যে পাগলামো শুরু করেছে, চরম সীমায় চলে গেছে, তার প্রকৃষ্ট উদাহরণ আমরা আজকে কালিয়াগঞ্জ ব্লকের বোজরাঙ্গা পঞ্চায়েতের সিংতরে দেখতে পেলাম। আজকে বিএলও সাহেবকে হিয়ারিংয়ের নোটিশ ইস্যু করার জন্য পাঠিয়েছে। আগামীকাল হিয়ারিং আছে, আর আজকে 24 ঘন্টা আর বাকি নেই, তার আগে ওদেরকে হিয়ারিংয়ের নোটিশ ধরাচ্ছে। অর্থাৎ 24 ঘন্টার মধ্যে তাদের যে বিভিন্ন রকম ত্রুটি আছে, সেই ত্রুটিগুলোর কাগজপত্র জোগাড় করে কিভাবে ওরা বিডিও অফিসে জমা দিবে, সেটারও কোনো নির্দিষ্ট কোনো ঠিকানা নেই। যার জন্য আজকে এখানকার স্থানীয় মানুষ যারা আছে, এরা তো খেপে গেছে। কারণ হচ্ছে কেউ দিল্লিতে আছে, কেউ বাইরে আছে, সেই মানুষগুলো হিয়ারিংয়ে আসবে, সেক্ষেত্রে তো কিছু সময় দিতে হবে। তো সে জায়গা থেকে এই মানুষজনদের নৈতিক একটা সমস্যা, বিভিন্ন কারণে, যেগুলো কোনো কারণেই নয়। যারা প্রকৃতপক্ষে 2-3 জনের সন্ততি নিয়ে আছে, তাদেরকে 6 জনের একাধিক সন্তান দেখিয়ে দিয়েছে। ছোট ছোট নাম, যেগুলো কোনো ভুলই নয়। স্থানীয় মানুষ দীর্ঘদিন থেকে এখানে বাস করছে, এই মানুষগুলোকে নিয়ে নির্বাচন কমিশন হ্যারেজ করছে। আমি আবেদন রাখবো আপনাদের মধ্য দিয়ে যে ব্লক প্রশাসন যারা আছেন, আপনারাও সজাগ থাকুন যে আগামীকাল ওদের হিয়ারিং আছে, তার আগে 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা আগে আপনারা নোটিশ ধরাচ্ছেন, এটা তো হয় না, অমানবিক। এটা নিয়ম কি রয়েছে নোটিশের? মিনিমাম 7 দিন আগে নোটিশ ধরানো উচিত, কারণ একজন মানুষ তাদের কাগজপত্র জোগাড় করার ব্যাপার আছে, বিভিন্ন জায়গায় আছে। কিন্তু ব্লক প্রশাসনের আর করার কিছু নেই যা বুঝতেছি, কারণ এত প্রতিদিন নতুনভাবে দিল্লি থেকে হিয়ারিংয়ের নোটিশ ধরিয়ে দিচ্ছে বা নাম ঢুকিয়ে দিচ্ছে হিয়ারিংয়ের জায়গায়, যার জন্য প্রচণ্ড চাপ তৈরি হয়েছে। তো আমরা এখান থেকে বিডিও সাহেব, আপনি তো তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি রয়েছেন, তো আপনি বিডিও সাহেবকে কথা বললেন এই ব্যাপারে? আমরা এখান থেকে বিডিও সাহেবের সাথে সরাসরি ফোনে কথা বললাম। সমস্ত মানুষ লাউডলি শুনলো যে ওনার সাথে কথা হলো যে আগামীকাল যাদের হিয়ারিং আছে তারা যারা পারবে যাবে, এবং পরবর্তীকালে যাদের হিয়ারিং আজকে নোটিশ দেওয়া হয়েছে কিন্তু আগামীকাল যেতে পারলো না, তাদের জন্য উনি পরবর্তীকালে একটা সময় ধরে ডেট দেবেন, এবং সেই দিনেই উনি তাদের হিয়ারিং করাবেন। আচ্ছা দাদা, যারা এসআইডের যে এই হিয়ারিংয়ের যাদের নোটিশ আসছে, তাদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং বিভিন্ন ডকুমেন্টস তো তাদের আছে, এবং 2002-এও ভোট দিয়েছে, তারপরেও কেন এই নোটিশ ধরানো, এটা কি মনে হয়? দেখুন, নির্বাচন কমিশন বিজেপি দ্বারা পরিচালিত হচ্ছে, আর বিজেপির নেতারা শুভেন্দু অধিকারী বা বাকি যারা আছে তারা আগেই বলে দিয়েছে যে পশ্চিমবাংলা থেকে 1.5 কোটি মানুষ নাম কাটা যাবে। তো প্রথমত যে নামগুলো আসছিল সেগুলো বেশিরভাগটা হিন্দুর নাম আসছিল, সেখানেও 1.5 কোটি হচ্ছে না। এখন ধরছে যে মুসলমানদের নাম কিভাবে কাটা যাবে। এই মুসলমানদের বিভিন্ন ছোট ছোট নামের ভুল হয়, সেই ভুলগুলো ধরে এরা একদম বুথ ধরে দেখাশোনা নাই,
লোকগুলো নাম কাটার জন্য এখন এদের হিয়ারিংয়ের নোটিশ দিচ্ছে। নর্মালি যে মানুষগুলো একটু খামতি থাকবে বা বিভিন্ন সমস্যায় থাকবে বা যাবে না, বা যারা বাইরে কাজ করতে গেছে, যারা হিয়ারিংয়ে আসতে পারবে না, তাদের নামগুলো কেটে দেবে। তারা কিছুদিন আগে আপনারা তো তো লোকসভা ভোট হয়ে গেল, আর এই ভোটার কার্ড দিয়েই তো লোকসভা ভোট হয়েছিল। আমাদের প্রশ্ন তো এখানেই, যে মানুষগুলো আপনাদের দিল্লিতে পাঠিয়েছে, এখানকার সাংসদ কার্তিক পালকে দিল্লিতে পাঠিয়েছে, আজকে সেই মানুষগুলো ভুয়া হয়ে গেল আর আপনি ঠিক থেকে গেলেন। আর অমিত শাহ, নরেন্দ্র মোদী বসে ওরা ঠান্ডা করে বসে ওরা নিয়ম বার করছে, এসআইআর করাচ্ছে, আর ওরা ঠিক থেকে গেল। আর যারা ভোট দিয়ে ওদেরকে দিল্লিতে পাঠালো, সংসদ গঠন করলো, মন্ত্রী পরিষদ গঠন করলো, তারা ঠিক থেকে গেল। আর সাধারণ মানুষ আজকে লাইনে দাঁড়াও, আপনারা ফালতু মানুষ আছেন, আপনাদের ভোটের তালিকা থেকে নাম বাদ যাবে, আপনারা নাগরিকত্ব থেকে বাদ যাবেন। এটাই তো এটা কি মনে হচ্ছে? এটা তো দেখছেন আপনারা? এটা অবশ্যই একটা পশ্চিমবাংলায় বিরাট রাজনীতি চলছে। পশ্চিমবাংলায় ওরা নর্মালি দখল করতে পারছে না। ওদের পরিকল্পনা যে এভাবে মাইনরিটির নাম কিছু বাদ দিয়ে যদি আগামী দিনে পশ্চিমবাংলায় ওরা দখলে আসতে পারে, এটাই হচ্ছে মূল পরিকল্পনা ওদের। যে 2002 সালে ভোট দিলেই নাগরিকত্ব পাওয়া যাবে, কিন্তু এখন দেখা যাচ্ছে মোড় কিন্তু অন্যদিকে ঘুরে যাচ্ছে। দেখা যাক আগামী বিধানসভার ভোটে কাদের কাদের এই এসআইআর তালিকা থেকে নাম কাটা যায় বা কাদের বা নাম ওঠে, এই নিয়েই কিন্তু ক্ষোভে ভুগছে। পাশাপাশি আমরা বেলডাঙ্গাতেও দেখলাম যে এই যে এসআইআর তালিকায় এই হ্যারিংকে ঘিরে যে বেলডাঙ্গার যে ঘটনা, সেই ঘটনা আমাদের এদিকেও না ঘটে। এটাই নির্বাচন কমিশনের কাছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটা আবেদন থাকছে যে অনেকের যে নামের তালিকায় যেসব কাগজপত্রে বা যা কিছু ভুল আছে তা দ্বিতীয়বার খতিয়ে দেখা উচিত, এবং একদিন আগে একটা মানুষের যদি হিয়ারিংয়ের ডেট আসে, সেই মানুষ তো বাড়িতে নাও থাকতে পারে। এই একদিনের যে সময়, সেই সময়টা দীর্ঘ 7 দিন বা 10 দিন বা 15 দিনের সময় করা হোক, এটাই আবেদন থাকছে। যাতে এর সাধারণ মানুষের যে এই যে ক্ষোভ, এই সাধারণ মানুষের যে আতঙ্ক, এই সাধারণ মানুষের যে ভয়, এই ভয় থেকে দূর করতে হবে। তার কারণ কাছেই হচ্ছে 2026-এর বিধানসভার ভোট। এই বিধানসভার ভোটে কিন্তু যাতে ভোট যেন দিতে পারে, এই ভোটের নামের তালিকা থেকে যারা জেনুইন, যাদের কাগজপত্র আছে, যারা সত্যি যারা ভোট দিয়ে আসছে দীর্ঘদিন ধরে, তাদের কিন্তু এই নাম থেকে যেন বাদ না যায়। উত্তর দিনাজপুর থেকে আমি রাধারানী, আপনারা দেখছেন হার্স নিউজ।